আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল বসে গেছি রুটি বানাইতে। মেয়ে আর আমি রুটি বানাই খামো, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে নুন আর পানি দিয়ে গুইলা নিছি, তারপরে আটাটা এখন সুন্দর করে মাখাইয়া নিমু। মাখাইয়া তারপরে মেয়ে আর আমি একসাথে খাওয়া দাওয়া করবো। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। অনেক সুন্দরভাবে কাইটা গেল রমজান আর ঈদ, আর বাকি দিনগুলো অনেক সুন্দরভাবে কাটুক সবার জন্য আমি দোয়া করি। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, অনেক সুন্দরভাবে যেন আমাদের দিনগুলো কাটে। এখন আমি ময়দাটা সুন্দর করে মাখাইয়ে নিছি। এখন একটা ডিম ভাজি করে নিমু মেয়ের জন্য। মেয়ের ডিম ভাজি করে দিমু। আর আমি ভর্তা আছে, কালকার বাটা আছে, সেই বাটা দিয়ে রুটিটা খামু। তার জন্য ডিমটা রেডি করে নিতেছি। মেয়ে ডিম অনেক পছন্দ করে, তার জন্য এখন ডিমটা সুন্দরভাবে ভাঙ্গা রেডি করে তারপরে আমি রুটিটা সুন্দর করে বানাই নিমু। সবাই ভালো লাগলে ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের জীবনটা অন্যরকম হয়ে যাবে, অনেক সুন্দরভাবে আমাদের সংসারটা চলবে। আর আপনাদের ভাইয়া তো অনেক দিন হলো আমাদের কাছ থেকে অনেক দূরে গেছে, কিন্তু অনেকটাই কষ্টে আছে। সে অনেক ডিপ্রেশনের মধ্যে আছে, আর আমরা অনেক কষ্টের মধ্যেই আছি। এখনও টাকা পয়সা পাঠাইতে পারে নাই, সেরকমভাবে বেতনও পায় নাই, আর পাঠাইতে পারতেছে না। অনেক কষ্টে চলতেছি বাচ্চা কাচ্চা নিয়ে। সবাই আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করতেছি, আপনাদের কাছে আমি টাকা পয়সা কিছুই চাই না, শুধু একটা করে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকেন। আপনাদের সাবস্ক্রাইবে আমাদের জীবনটা অনেক সুন্দরভাবে বাকি জীবনটা চলবে, আর আল্লাহ অনেক খুশি হবে। আল্লাহ চাইলে জানি না কবে আমাদের দিনগুলো সুন্দরভাবে কাটবো। এখন আলহামদুলিল্লাহ যেভাবে আল্লাহ রাখছে ভালোই আছি, আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন আমি যে মেয়ের জন্য একটা পরোটার মতো বাইজে নিতেছি। রুটিটা আগে ফোলাই দিয়ে তারপরে একটু হালকা তেল দিয়ে দিলাম। এই রুটিটা বাইজে তারপরে মেয়েরে ডিমটা বাইজে খাবার দিমু। মেয়ে রুটি খাইতে পছন্দ করে না, তার জন্য একটা পরোটা বানাই দিলাম মেয়েরে। আর আমি এমনিতে রুটি খোলাই দিয়ে তারপরে রুটি দিয়ে বাটা দেখামো। সবাই আমাদের পাশে থাকবেন, প্লিজ প্লিজ প্লিজ। একটা করে সাবস্ক্রাইব দিলে আপনাদের অনেক ক্ষতি হয়ে যাব না? একটা করে সাবস্ক্রাইব করে দেন। এখন এই যে মেয়ের জন্য পরোটাটা বাইজা নিচ্ছি, আর আমার জন্য এই যে রুটি বাইজা নিমু। তারপরে মেয়ের জন্য ডিমটা ভাজি করে মেয়েরে দিমু। মেয়ে আমার ফোন ধরতেছে। আজকে আমার ছেলে আমাদের পাশে নাই, ছেলে গেছে তার নানুর বাড়িতে। ছেলে থাকলে হয়তো খুশি হইতো। ছেলে অনেক রুটি পছন্দ করে। এই ভিডিও দেখে ছেলে বলবো যে মা আর আমি না রুটি খাইতেছে। আর সমস্যা নাই, আটা রয়ে গেছে, সেই আটা দিয়ে ছেলে আসলে রুটি বানিয়ে দিম ছেলেরেও। ছেলে ভাতের চাইতে রুটিটাও বেশি পছন্দ করে। এখন এই যে মেয়ের জন্য ডিমটা ভাজি করে নিমু। ডিমটা ভাজি করে তারপরে মেয়েরে খাবার দিমু। অনেক সবাই তো সব কিছু আসলেও পারে না, অনেকেরই অনেক সমস্যা, আমারও আছে। আমি অতটা কথা বলতে পারি না ভিডিওর মধ্যে, হয়তো ভালো শোনা যায় না, আপনাদের কাছে ভালো লাগে না, জানি না কেমন লাগে। সবাই একটু সাপোর্ট করবেন, আস্তে আস্তে আর কি শিখতে পারবো। সবাই তো সব কিছু একেবারেই শিখে আসে না, মায়ের পেটে থেকে আস্তে আস্তে শেখা হয় তাদের। আমিও একরকম আল্লাহ রহমতে একদিন না একদিন ঠিকই বলতে পারবো ভালোভাবে, আপনাদের সাথে শেয়ার করতে পারবো সব কিছু। সবাই আমার ভিডিওতে একটু হলেও একটু দেখবেন, কষ্ট হলেও। এই যে এখন ডিমটা ভাজি করে নিচ্ছি মেয়ের জন্য, আর একটা রুটি ভেজে নিচ্ছি। আমার রুটি আর ডিম ভাজি খাবারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর আমি কালকের যে বাটা আছে সেই বাটার দিয়ে এই যে রুটিটা খাইয়ে নিমু। আর মেয়েরে এখন এই যে খাবার দিয়ে দিমু, মেয়ে সুন্দর করে খাবো পরোটাটা। রুটি খাইতে চায় না, এই যে মেয়েরে খাবার দিয়ে দিছি। আসলে বাচ্চা কাচ্চারা অনেক কিছু চাই, দিতে পারি না সমস্যার কারণে। আর আপনারা সাপোর্ট করলে অবশ্যই সম্ভব হবো। আসসালামু আলাইকুম।